কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো সত্যবতীর মৃত্যু কাহিনী। শতশৃঙ্গ পর্বতে পাণ্ডুর মৃত্যু হয়েছে। কুন্তী পঞ্চ পাণ্ডবকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এসছেন। সবার খুব মন খারাপ। এমন সময় ব্যাস হস্তিনাপুরের রাজপ্রাসাদে এলেন। এসে তিনি মা সত্যবতীর সঙ্গে দেখা করলেন। তিনি বললেন, মাতা, এবার তোমার এই রাজপ্রাসাদ পাপে পরিপূর্ণ হয়ে যাবে। ধৃতরাষ্ট্র এবং তার পুত্ররা পাপাচারী হয়ে উঠবে। তারা অন্যায় করবে। ন্যায় এই রাজপ্রাসাদ থেকে দূরীভূত হবে। তোমার বংশধরেরা নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যাবে। এই বংশ আর থাকবে না। তুমি কি সেই দৃশ্য দেখতে পারবে? তুমি যদি সেই দৃশ্য দেখতে না পারো, তাহলে তুমি বনগমন করো, তুমি সন্ন্যাস গ্রহণ করো। পুত্র ব্যাসের এই কথা সত্যবতীর খুব মনে ধরল। তিনি বললেন, পুত্র, সত্যিই তো এই পাপ পুরীতে আমি থাকতে পারবো না। এই পুরীর ধ্বংস আমি নিজের চোখে দেখতেও পারবো না। আমি সিদ্ধান্ত নিলাম, আমি সন্ন্যাস গ্রহণ করব। ব্যাস তারপরে চলে গেলেন। সত্যবতী সবাইকে জানিয়ে দিলেন যে তিনি বনগমন করবেন এবং যোগ সাধনায় মন দেবেন। তার সেই কথা শুনে রাজপ্রাসাদের সমস্ত বিধবা নারীরা বলল, আপনার সঙ্গে আমরাও যাব বনগমনে। তারপর সত্যবতী ওই রাজপ্রাসাদের সমস্ত বিধবা নারীদের সঙ্গে নিয়ে বনগমন করলেন এবং তারা যোগ সাধনায় মন দিলেন। যোগ সাধনা করতে করতে তারা একে একে সবাই প্রাণত্যাগ করলেন। বন্ধুরা, সত্যবতীর মৃত্যু কাহিনী এখানেই শেষ হলো। পরের দিন বলবো অন্য একটি কাহিনী। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।